বিশাল গ্যালারির দরজায় পা রাখতেই যেন আবহমান বাংলার এক জাদুকরী জগতে প্রবেশ করা যায়। চারিদিকে ছড়িয়ে আছে শিকড়ের ঘ্রাণ। একপাশে সারি সারি রাখা মাটির তৈরি রঙিন হাতি, ঘোড়া আর বাঘের পুতুল। কিছু দূর এগোলেই চোখে পড়ে বাঁশের সুনিপুণ বুননের তৈরি ঝুলন্ত সব মুখোশ। আবার একটি দেয়ালে বিশাল আকৃতির দুটি নারী ও পুরুষের মুখোশের পাশে শোভা পাচ্ছে গ্রামীণ প্রজ্ঞার প্রতীক খনার বচন এবং রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের অমর পংক্তিমালার নান্দনিক উপস্থাপন। গ্যালারির আরেক পাশের দেয়ালে বিশাল প্রজেক্টরের পর্দায় চলছে অভিজ্ঞ রিকশা পেইন্টারদের জীবন ও কর্ম নিয়ে নির্মিত তথ্যচিত্র। মাটির পুতুল, ঐতিহাসিক লোকগাথার পটচিত্র, রিকশাচিত্র আর নকশিকাঁথার এক অপূর্ব ক্যানভাসে পুরো গ্যালারি যেন এক টুকরো বাংলাদেশ। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় চারুকলা বিভাগের আয়োজনে বর্ণিল এই লোকশিল্প প্রদর্শনীর নাম ধারণ। লোকশিল্পের চিরায়ত রূপটিকে কেবল অতীতের ফ্রেমে বন্দি না রেখে সমকালীন প্রেক্ষাপটে তাকে নতুন করে উপস্থাপন এবং এর শিক্ষামূল্যকে বিশ্বমঞ্চে তুলে ধরাটাই এই আয়োজনের মূল লক্ষ্য। প্রদর্শনীর কিউরেটর জিন্নাতুন জান্নাত এবং সহ কিউরেটর আয়শা নাজমিন নিপুণভাবে অতীত, বর্তমান, গ্রাম, শহর এবং শিল্প ও দর্শকের মাঝে একটি অর্থবহ মেলবন্ধন তৈরির প্রয়াস চালিয়েছেন। আমরা দূর থেকেই যদি রিকশা পেইন্টিং একটা দেখতে পাই, আমরা কিন্তু দূর থেকে বলতে পারি যে এটা বাংলাদেশের শিল্প। খুবই ইজি এটাকে কিন্তু আইডেন্টিফাই করা। সো আমাদের উচিত বাংলাদেশের শিল্পকলার এই যে রিকশা পেইন্টিং বা আমাদের লোকজ ধারাগুলোকে একদম মেইন স্ট্রিম শিল্পধারা হিসেবে চর্চা করা। এই লোকশিল্প প্রদর্শনীর ক্ষেত্রে আমরা আসলে কয়েকটি বিষয়কে খুব গুরুত্ব দিয়েছি। প্রধান বিষয় হচ্ছে লোকশিল্পকে অন্য শিল্প থেকে আলাদা না করা। যেরকম আমাদের ঔপনিবেশিক সময় থেকে এবং তার পরবর্তী আমরা দেখেছি একাডেমি এবং গ্যালারি উভয় জায়গাতেই আধুনিক শিল্পী এবং কিংবা আমরা বলতে পারি প্রাতিষ্ঠানিক শিল্পী থেকে লোকশিল্পীদেরকে আলাদা করা হয়েছে। অনেক ক্ষেত্রে মান তাদেরকে নিম্নমানের ধরা হয়েছে, নিচু স্তরের ধরা হয়েছে এবং জনতার শিল্প বলে তাকে আসলে একটু কিচ এবং সস্তা শিল্প হিসেবে উপস্থাপিত করা হয়েছে। কিন্তু শিল্পের ভাষায় যদি আমরা তাকাই তাহলে দেখব যে আমাদের লোকশিল্প বলি আর এই যে আমাদের আঞ্চলিক যে শিল্প, আমাদের গ্রাম বাংলার মানুষের মধ্যে যে শিল্পবোধ, তার সঙ্গে শিল্পের মূল যে আপনি ভাবগত, অর্থগত এবং নান্দনিক যে বিষয়গুলো থাকে তার সঙ্গে কোনো বিভেদ নেই। এটা যে কোনো শিল্পের সঙ্গেই সমানভাবে তুলনাযোগ্য কিংবা পাশাপাশি থাকার স্থানে থাকতে পারে। প্রদর্শনীটিতে মূল 5টি ভিন্ন ধারার লোকশিল্পকে এক সুতোয় গাঁথা হয়েছে। নকশিকাঁথা, বাঁশশিল্প, পটচিত্র, মাটির পুতুল ও রিকশাচিত্র। প্রতিটি শিল্প মাধ্যম তার নিজস্ব উপকরণ, অভিজ্ঞতা আর বর্ণনার ঢঙে এক বহুমাত্রিক শিল্প জগৎ উন্মোচন করেছে। প্রদর্শনীর সময়সীমা ইতোমধ্যে বাড়ানো হয়েছে। গত 13 এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রদর্শনীটি চলবে আগামী 15 মে পর্যন্ত। প্রতিদিন বেলা 11টা থেকে রাত 8টা পর্যন্ত এবং শুক্রবার বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। জাতীয় চিত্রশালার 2য় তলার 4 নম্বর গ্যালারিতে রয়েছে এই আয়োজন। ডেস্ক রিপোর্ট, সমকাল।